কত বড় পাগল এই সাহাবায়ে কিরামরা আপনার আমার নবীকে ভালোবাসবার কারণে এরা কিন্তু কম দামি হয় নাই, এরা কিন্তু দামি হয়ে গেল। হযরত বিলালের মতো এমন একজন কালো সাহাবী, যে বিলাল মানুষের গোলামি করত, যে বিলাল ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট জমিনের মধ্যে দিয়ে দিল, যেই বিলালের কথা আপনাদের সামনে যদি বলি বাজান সময় ফুরাবে না। এই বিলাল ইসলামের জন্য কালিমা পড়বার কারণে কি পরিমাণ কষ্ট করলো। এই হযরত বিলাল, আমার আল্লাহ তাআলা এই বিলাল নামক সাহাবীকে এত দামি করেছেন আপনার আমার নবীকে মহব্বত করবার কারণে। শুধু দামি নয় রে, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। মুসলমান ভাইরা আমার, বিলালের মতো সাহাবী, যেই মানুষটা এত কালো, যেই মানুষটাকে ওই মক্কা মদিনার মানুষ দেখতে পারে না, সব মানুষগুলো বিলালকে শুধু কালো বইলা গালি দেয়, বিলালকে এত পরিমাণ অবহেলিত করে। এই বিলালের মধ্যে আপনার আমার নবীর মহব্বত, আপনার আমার নবীর মায়া তার অন্তরের মধ্যে থাকবার কারণে আমার নবী জানায়া দেন, বিলাল রে তোমার চামড়াটা কালো হতে পারে, কিন্তু আমার মাওলা তোমার অন্তরটা সবচেয়ে বেশি নূরান্বিত, সবচেয়ে বেশি সাদা করে দিয়েছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীর ইশক, নবীর মহব্বত সাহাবায়ে কিরামদের মতো রাখতে হবে। বাবারা, নবীর একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে, কে যেন আওয়াজ দেয় রে, মদিনাওয়ালা নবী নাকি আর এই দুনিয়ার মধ্যে নেই। এই নবীর সাহাবী এই পানির পেয়ালাটা হাত থেকে জমিনে ফলায়া দেয়, আমার মাওলার কাছে দুইটা হাত তুলে ডাক দেয়, বলে ও দয়ার মালিক আল্লাহ গো, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। আল্লাহ মালিক গো, যেই চোখ দুইটাকে আমি আপনার বান্দা আমানত করে রেখেছিলাম, যে চোখ দুইটাকে আমি হেফাজত করে রেখেছিলাম, ও আল্লাহ এই চক্ষু দুইটাকে আমি হেফাজত করে রেখেছিলাম আমার মদিনাওয়ালা নবীকে দেখবার জন্য। ও দয়ার মালিক, আজকে নাকি আমার নবী নাই, আল্লাহ গো আমার চোখ দুইটাকে অন্ধ বানায় দেন। এমন মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর বান্দা নবীর সাহাবী দোয়া করতে দেরি করে রে, আমার মাওলা তার চোখ দুইটা অন্ধ করতে দেরি করে নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই নবীর মহব্বত, নবীর মায়া কেমন জানো? এই নবীর মহব্বতে হযরতে হানজালা নবীর সাহাবীর নাম এমন কোন মানুষ নাই জানেন না। এই মানুষটা, এই সাহাবী বাসর রাতে নাপাকি হালাতে শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালার কাহিনী তোমরা কি জানো? হানজালা বিবাহ করেছে প্রথম রাত, প্রথম দিন বিবাহ করেছে। আমার নবী হযরতে হানজালাকে ডাক দেয়া বলে, এই হানজালা তুমি যাও, আমি নবী আজকে তোমাকে রুখসত দিয়ে দিলাম রে, যাও যাও হানজালা তুমি যাও, আজকে প্রথম বিবাহ করেছো, যাও তুমি বাসর রাত উদযাপন করো, আজকে রাত তুমি উদযাপন করো, তোমাকে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আব্বাজান ঘটনাটা সংক্ষিপ্ত আকারের বলবো, খুব খেয়াল করে শুনবেন। আমার নবীর মহব্বত, আমার নবীর মায়া কেমন একটু জানাইতে চাই। হযরতে হানজালা আমার নবী যখন রুখসত দিয়ে দিলেন,
বাসর রাত উদযাপন করলাম, বিবাহ করলাম যেই নবীর জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করলাম। আল্লাহ গো না না, ও দয়ার মালিক আজকে আমি গোসল করতে পারবো না। ও দয়ার মালিক, যেই নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ গো আমি কার জন্য গোসল করব? না না, আমি আজকে গোসল করতে পারবো না। হানজালা একটা দৌড় দিয়ে তার বিবির দরবারে চলে গেল। এই তার বিবির কাছে যা বলে, ও বিবি আমার, কই তরবারিটা দিয়ে দাও, আমাকে তরবারিটা দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। হানজালার স্ত্রী তার বিবি ডাক দিয়ে বলে, এ স্বামী আমার, আপনি কই যাবেন? আপনার গোসল তো ফরজ হয়ে গেছে। হানজালা ডাক দিয়ে বলে, ও বিবি আমার, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। বিবিরে আমি যাব, আমার নবীকে কে মেরেছে তাদের সাথে আমি লড়াই করতে যাব, জিহাদের ময়দানে যাব। হযরতে হানজালা এই কথা বলার সাথে সাথে তার স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী আমার, না না, আপনার গোসল ফরজ হয়েছে, আপনার শরীরটা নাপাক, এই অবস্থায় আমি আপনাকে যাইতে দেব না। যান যান, আপনি আগে গোসল করেন। হানজালা তার বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি আমার, তোমার মধ্যে বুঝি আমার নবীর মহাব্বত, আমার নবীর মায়া নাই, তুমি আমাকে কেন নিষেধ করো রে? বিবি, না না না, যে দুনিয়ার মধ্যে আমার নবী নাই, যে নবীর জন্য আজকে বিবাহ করলাম, বলো রে, যে নবী নাই, আমি কার জন্য গোসল করব? বিবি আমার, নারী, আমি গোসল করতে পারবো না, আমার নবী নাই, আমি গোসল করতে পারবো না। কই তরবারি দিয়া দাও, আমি জিহাদের ময়দানে যাব, উহুদের ময়দানে যাব। হানজালা এবার ওই তরবারিটা হাতের মধ্যে নিয়া একটা দৌড় দিয়া উহুদের জমিনের মধ্যে গেল। যাওয়ার পর কতগুলি বেঈমানদের সাথে লড়াই করলেন, কতগুলি বেঈমান, কতগুলি নাস্তিকদেরকে হযরতে হানজালা দুনিয়া থেকে জাহান্নামে পাঠায় দিলেন। হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। পরের দিন আমার নবী রক্তমাখা চেহারাটা নিয়ে সব সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, এই সাহাবারা, তোমরা কি জানো, তাকায়া দেখো এই উহুদের জমিনের মধ্যে, উহুদের ময়দানে কতগুলি সাহাবীর লাশ। এই তাকায়া দেখো, আমার কলিজার টুকরা সাহাবী, তারা এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে রে। তাকায়া দেখো, কার জানি হাত নাই, কার জানি পারে, কার জানি গর্দানগুলোকে কেটে নেওয়া হইল, কার জানি চোখ নাই। তাকায়া দেখো রে, নিতর হয়ে তাদের দেহ মোবারকগুলো পইরা আছে। এই সাহাবারা, তোমরা সব লাশগুলোকে
একত্র করিয়া এই সমস্ত লাশগুলোকে তোমরা বিনা গোসলে দাফন কাফন দিয়া দাও। আমার নবী বলেন, এই কেন বিনা গোসলে দাফন কাফন করবা জানো রে? ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন হিসাব, যখন বিচার করবে, আমার সব এই শহীদ সাহাবীগুলো আমার মাওলার কাছে যাবে। কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো চোখগুলো উকড়ানো। আমার মাওলা জিজ্ঞাসা করবে, এই বান্দারা তোমরা এমন অবস্থায় আমার সামনে কেন দাঁড়াইছো? আল্লাহ ডাক দিয়ে বলবে, এই সাহাবারা তোমাদের কি হয়েছে বলো রে? কার জানি চোখ নাই, কারো জানি হাত নাই, কারো জানি মাথাগুলোকে কেটে নেওয়া হয়েছে, কারো জানি পা গুলোকে কেটে নেওয়া হয়েছে। তোমাদের এই অবস্থা কেন রে? এই বান্দারা তোমরা আমাকে বলো, তোমরা কারা? সব সাহাবীগুলো আমার মাওলাকে ডাক দিয়ে বলবে, ওগো দয়ার মালিক, আপনি তো বলেছিলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ গো, আপনি তো বলেছিলেন আপনার নবীকে মহব্বত করবার জন্য, আপনার নবীকে মায়া করবার জন্য, আপনার নবীকে ভালোবাসবার জন্য। ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমরা কোনো মানুষের পাগল ছিলাম না, আমরা হলাম নবীর পাগল ছিলাম, আমরা ছিলাম সাহাবী। ও দয়ার মালিক, আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইসলামটাকে, এই দিনটাকে বাস্তবায়ন করবার কারণে কত বেঈমানদের সাথে আমরা জিহাদ করেছি, আমরা যুদ্ধ করেছি। ও দয়ার মালিক, এই জিহাদ করা অবস্থায় আমরা দুনিয়ার মধ্যে শহীদ হয়ে গেছি। আমরা হলো আপনার সামনে দাঁড়াইছি, আমরা হলাম নবীর সমস্ত শহীদ সাহাবী। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই জান্নাতের ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন রে? তাকায়া দেখো আমার শহীদ বান্দাগুলো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা শহীদদেরকে ভালোবাসি? কারণ শহীদরা দুনিয়ার মধ্যে যদি এরা শহীদ হয়ে যায়, এরা মরে না রে, এরা সব জীবিত থাকে। আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ ফেরেশতার দল, তোমরা আর দেরি করবা না। এই জায়গার মধ্যে আমার প্রাণ প্রিয় বান্দারা, আমার নবীর সাহাবীগুলো, তাকে দেখো রে কত মানুষগুলো শহীদ হয়ে গেল। ফেরেশতার দল, এই সমস্ত শহীদি বান্দাদেরকে তোমরা সকলেই, এই ফেরেশতারা, তোমরা জান্নাতের পোশাক পরিধান করায়া আমি মাওলা শহীদদের জন্য স্পেশাল বড় একটা জান্নাত তৈরি করেছি। যাও যাও, তাদেরকে ওই জান্নাতের মধ্যে দিয়ে দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই বান্দারা আমার নবী, রহমতের নবী এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা মহিলা আমার নবীর দরবারে আইসা হাজির। ওই আল্লাহর বান্দি আমার নবীর দরবারে আইসা এত পরিমাণ কান্না করতেছে, এত পরিমাণ চোখ দিয়ে পানি ফালাইতেছে। আমার নবী ডাক দেয়া বলে, এই মহিলা তুমি কাঁদো কেন? বলো বলো কি হয়েছে, তুমি এত কান্না করতেছো কেন?
ওই মহিলাকে জানো রে, ওই মহিলাটা হইল হযরতে হামজালার স্ত্রী। এই স্ত্রী আমার নবীর দরবারে আয়েশা কান্না করে, আমার নবীকে ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আজকের এই উহুদের ময়দানে সব সাহাবায়ে কিরামদের লাশগুলোকে যদি আপনি বিনা গোসলে দাফন কাফন করেন, নবী গো এই জায়গার মধ্যে আপনার এমন একজন কলিজার টুকরা সাহাবী আছে, নবী গো এমন একজন সাহাবী আপনার এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে, তিনি হলো আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবী আমার, আমার এই স্বামী গোসল ফরজ হয়েছিল, কে যেন বলেছে আপনি নাকি জমিনের মধ্যে নাই। ও নবী আমার, আমার স্বামীটা এক সেকেন্ড দেরি করে দেন, নাপাকি হালাতে এই উহুদের জমিনের মধ্যে আয়েশা শহীদ হয়ে গেছে। নবী গো সব সাহাবায়ে কিরামদের লাশগুলোকে যদি আপনি বিনা গোসলে দাফন কাফন না করেন, দাফন কাফন করেন, নবী গো আমার স্বামী হামজালাকে আপনি বিনা গোসলে দাফন কাফন করবেন না। বাবারা আমার, এরপর আমার নবী বড় আশ্চর্য, আমার নবী সাহাবায়ে কিরামদেরকে আবার ডাকলেন, বলে এই সাহাবারা এদিকে আসো, তাকায়া দেখো উহুদের জমিনের মধ্যে কই জানো আমার প্রাণপ্রিয় কলিজার সাহাবী হযরতে হামজালার লাশটা, তাকায়া দেখো রে কোথায় যেন নিতর হয়ে পড়ে আছে রে, যাও যাও হামজালার লাশটা আমার সামনে নিয়ে আসো। এই আমি আমার সাহাবীকে হামজালার লাশটাকে বিনা গোসলে দাফন কাফন করব না। সব সাহাবায়ে কিরামরা পুরা উহুদের জমিনটা হযরতে হামজালার লাশটাকে খোঁজা শুরু করে দিল, খুঁজতে খুঁজতে নাই, সাহাবায়ে কিরামরা হযরতে হামজালার লাশটা কোথাও পায় না। এক পর্যায়ে সব সাহাবারা আমার নবীর দরবারে আয়েশা হাজির। আয়েশা বলে, ও রাহমাতাল লিল আলামিন, উহুদের ময়দানে উহুদের জমিনের মধ্যে আমরা এত ভালোভাবে খুঁজে দেখলাম আপনার সাহাবী হযরতে হামজালার লাশটা কোথাও পাওয়া যায় নাই। নবী গো হযরতে হামজালার লাশটা উহুদের জমিনের মধ্যে নাই। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেল, আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেল। বলেন তো দেখি, এই সমস্ত কাহিনী, এই সমস্ত ইতিহাস আমার মাওলায় দেখে কি দেখে না? বাবারা, আমার আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন, জিবরাইল আমিন আমার নবীর দরবারে আয়েশা হাজির। জিবরাইল আমিন আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আপনি বুঝি বড় চিন্তিত? ও নবী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেই জন্য চিন্তা করেন, যেই সাহাবীর লাশের জন্য, যেই সাহাবীর জন্য আপনি চিন্তা করতেছেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশানি করবেন না। নবী আমার, আপনি কি জানেননি? জানেননি এই হযরতে হামজালার লাশ উহুদের জমিনে আপনারা পাবেন না, কারণ আমার আল্লাহ হযরতে হামজালাকে এত পরিমাণ ভালোবেসেছে, হযরতে হামজালার প্রতি আমার মাওলা এতটা সন্তুষ্ট হয়েছে, এতটা খুশি হয়েছে। ও নবী আমার, হযরতে হামজালার লাশটা জমিনের মধ্যে নাই,
হযরতে হানজালার লাশটাকে আমার মাওলা জান্নাতের বড় বড় দামি দামি ফেরেশতা এই জায়গার মধ্যে পাঠায়া হযরতে হানজালার লাশটাকে আমার মাওলা আরশে আজিমের মধ্যে নিয়ে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও নবী আমার, শুধু তাই নয়, হযরতে হানজালার লাশটাকে আমার মাওলা আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়ে কোনো সাধারণ পানি নয়, আমার মাওলা জান্নাতের পানি দিয়া তার শরীর মোবারক ধৌত করিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্দিয়া পে কোলরে হানজালা শহীদ ওরে কলিজা সিরি সে সেই জঙ্গে ওহদে কলিজা সিরি সে সেই জঙ্গে ওহদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরেতে হানজালা নবীর রাতে বিবির তরে কহেন বিবির তরেতে বিয়েরা চল সিরানে বিদায় দাও আমারে যাব জঙ্গে ওহদে কান্দিয়া বে কোলরে হানজালা শহীদ ওরে কলিজা সিরি সে সেই জঙ্গে ওহদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাকি হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহদে অমনি গাইবি আওয়াজ পাইলে নবী আমার শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতার হাতের সেই জান্নাতের পানিতে কান্দিয়া বে কোলরে হানজালা শহীদ ওরে কলিজা সিরি সে সেই জঙ্গে ওহদে চিল্লা বলেন না আল্লাহু আকবার।